الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহাদ্দতে শেষে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ঐতিহ্যবাহী রায়নগর জামিয়া দারুল উলুম সিলেটে কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আসনকে অলঙ্কৃত করেছেন সিলেটের হাজার হাজার ইলমি উস্তাদ নাসরফ মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস আবুদুল দামাত বারকাতুল আলিয়া উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ যুগ শ্রেষ্ঠ মুফাসসির কুরআন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জামিয়া হাজাতুল ইসলামের সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারকাতুল আলিয়ার সুযোগ্য খলিফা আমার উস্তাদ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া সহ উপস্থিত অনেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নকবুল শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকে এই মোবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত স্বল্প, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। ভাইয়েরা, আসুন যে আয়াতের কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে লিখে শোনার তৌফিক দান করে শোনাবেন। আমিন। বর্তমান সারা বিশ্বের মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা
একটা শিক্ষার ব্যবস্থাকে বলা হয় জাগতিক শিক্ষা ব্যবস্থা, আরেকটাকে বলা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল, কলেজ বা ভার্সিটি বলা হয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মক্তব, মাদ্রাসা বা জামিয়া বলা হয়। আজকে আমাদের সমাজে অনেকগুলোকেই বলে যে মাদ্রাসা শিক্ষা করে আমাদের কি হবে। আজকে অনেক সময় বলা হয় মাদ্রাসা নাকি সন্ত্রাস প্রজনন কেন্দ্র, মাদ্রাসা নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। আমি বলতে চাই যারা বলে মাদ্রাসা নাকি বেকারত্ব তৈরি করে, তাদের জবাবে একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা থেকে আজ পর্যন্ত একটা সন্ত্রাসী, জঙ্গিবাদী এবং বেকারত্ব কোন লোক তৈরি হয় নাই। যারা বলেন ঠিক না? সমস্ত কওমি মাদ্রাসার মডেল মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। 1866 সালে লক্ষ্য করে দেবেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ ওই মাদ্রাসা তৈরি করেছিলেন। সারা বিশ্বের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, সকল কওমি মাদ্রাসাই হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মডেল নমুনা। বাংলাদেশের মধ্যে প্রায় 70,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে। সকল কওমি মাদ্রাসাগুলা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা এবং প্রশাখা। যারা বলেন ঠিক না বেশি? তো লক্ষ্য করে দেখেন আজকে যারা বলে কওমি মাদ্রাসা আমাদেরকে কি উপহার দেয়। 2 নম্বরে বলে কওমি মাদ্রাসা বেকারত্ব তৈরি করে, কওমি মাদ্রাসার কোন শ্রম নাই, সার্টিফিকেট নাই। আমি তাদের জবাবে বলতে চাই বাংলাদেশের কওমি মাদ্রাসার যারা লেখাপড়া করে, কওমি মাদ্রাসার যারা কোরআন ধরে, যারা হাদিস ধরে, কোরআনের সলাৎ স্বয়ং আল্লাহ দিয়েছেন, হাদিসের সলাৎ শতাব্দী দিয়েছেন। যারা বলেন ঠিক না বেশি? আজকে যারা বলে শ্রম নাই, আমি বলি এই কোরআন স্বয়ং আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। কোরআনের সনদ যদি চালাতে হয়, আমাদের কাছ থেকে আমাদের উস্তাদ, আমাদের কাছ থেকে আমাদের উস্তাদ, আমাদের কাছ থেকে তাদের উস্তাদ, তাদের কাছ থেকে তাদের উস্তাদ, এইভাবে কোরআনের সনদ থেকে যেতে বিশ্বনবী পর্যন্ত, বিশ্বনবী থেকে জিবরাইল পর্যন্ত, জিবরাইল থেকে স্বয়ং আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। যারা বলেন ঠিক না বেশি? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিলের সময় বিশ্বনবী কোরআন থেকে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করেন, মুখস্থ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ ছাড়াই দিলেন বিশ্বনবী কোরআনকে মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করবেন না। এই কোরআনের মুখস্থ করা এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লা তুহারিক বিহি লিসানাকা লিতাগফালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা قرأناه فاتبع قرآنه এই কোরআন থেকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না। লা তুহারিক বিহি লিসানাকা লিতাগফালা বিহি, আপনার জবানটাকে তাড়াহুড়া করবেন না, লাগবেন না। এই কোরআন মুখস্থ করে এবং তার তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। এই থেকে বোঝা যায় কোরআন শিক্ষা দিয়েছেন জিবরাইলের মাধ্যমে আল্লাহ বিশ্বনবীকে, বিশ্বনবী শিক্ষা দিয়েছেন সাহাবায়ে-কেরামদেরকে, সাহাবায়ে-কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনকে, তাবিঈন শিক্ষা দিয়েছেন তাবিঈনকে, তাবিঈন শিক্ষা দিয়েছেন উলামায়ে-কেরামদেরকে। এইভাবে কোরআন শিক্ষা চালু হইতে হইতে জামিয়া দারুল উলুম মাদ্রাসা বিরাট পর্যন্ত আসিয়া পৌঁছেছে। যারা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না? হাদিসের দিকে যে হাদিসগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, আজকে ছোট ছোট বাচ্চাদেরকে জামিয়া দারুল উলুম সিলেটের মাদ্রাসার ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করা হয় একটা হাদিস বলো, বলতে দেরি হবে 1 মাস 40টা হাদিস বলতে দেরি হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো কই হইতে? এই হাদিসও বিশ্বনবীর কাছ থেকে পেয়েছে। যারা বলেন ঠিক না? এমন বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি এই 23 বছর নবীর কাছ
আর একটু জোরে বলেন ঠিক না বেশি? নবীর কাছে বেঈমান কাফেররা বিভিন্ন ধরনের প্রশ্ন করত। নবী বয়ান করে একটা কথাই বলে নাই। নবীর কাছে প্রশ্ন করে নবী বলেন লোক কাকে বলা হয়। নবী জবাব দেয় না, উচির মাধ্যমে জানাই দেন। নবীর কাছে প্রশ্ন করে বিশ্ববাণী আপনি বলেন তিনি কি ওই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কেরামের বাসিন্দা, উনি কেরাম থেকে সিরিয়া গেলেন কিভাবে? নবী জবাব দেয় না, কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে জানাই দিলেন, আল্লাহ সূরা নাযিল করে জানাই দিলেন। এইভাবে 63 বছর বিশ্ববাণী যত কথা বলেছেন একটা কত মন করা বলেন নাই, সবগুলাই ওয়াকি করা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত কথা বলেছে একটা কথাই মন করা বলেন নাই, সবগুলা ওহি থেকে বলেছে। ওহিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটাকে বলা হয় ওহি মতলু, আরেকটাকে বলা হয় ওহি গয়র মতলু। ওহি মতলু মানে কুরআন, গয়র মতলু হয়েছে হাদিস। তবে কুরআন হাদিস এই পুরা আল্লাহই দিয়েছেন। হাদিসে বিশ্বনবী যা কথা বলেছেন সবগুলা ওহি মাধ্যমে বলেছেন। তবে আজকে যারা বলে কোরআনের সনদ নাই, হাদিসের সনদ নাই, আমি তাদের জবাব বলতে চাই কোরআনের সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন, হাদিসের সনদ স্বয়ং বিশ্বনবী দিয়েছেন। তারা বলেন ঠিক না দেখি? এই যে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সমস্ত কওমি মাদ্রাসার মডেল মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসা আমাদেরকে কি উপহার দিল লক্ষ্য করে দেখেন। 1866 সালে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি হলো সেখানে কি অবদান দিল লক্ষ্য করে দেখেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। যারা বলেন ঠিক না বেশি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে হাকিমুল ইসলাম কাজী তৈয়ব শাহ রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন ইলিয়াস শাহ রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। যার রাষ্ট্রে শুধু সাহেবদের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে সেই সাবজেক্টটা আমাদের কাজ করতেছে, সেটাই হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান। যারা বলেন ঠিক না বেশি? যারা বলেন ঠিক না বেশি? সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন সারা পৃথিবীর সমস্ত ওলামা একরামের মুক্তমণি নয়নমণি শেখুল আরব ওয়াল আজমে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহির মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে তখন উসমানী সাহেবের মতো ব্যক্তিত্ব। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে শেখে কৌরিয়া, শেখে বাগা, শেখে রেঙ্গা, শেখে গাজীনগরী, শেখে কাতিয়া, শেখে বরমনি, এইরকম শেখে আল্লামা আহমদ শমীর সাহেবের মতো আল্লাহর ওয়ালিয়ান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছে। যারা বলেন ঠিক না বেশি? আজকে যারা বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আমাদেরকে কি উপহার দিল, এইভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা লক্ষ লক্ষ ওলি আউলিয়া তৈরি করেছে, লক্ষ লক্ষ আল্লাহর ওলি তৈরি করেছেন, তাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। এজন্য রাসূল আজকে আমাদেরকে বুঝতে হবে এই যে জামিয়া দারুল উলুম যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা এবং প্রশাখা। লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসা থেকে তৈরি হবে শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, শেখে বরমনি, শেখে রেঙ্গা, শেখে আল্লাহর ওলিয়া আহমদ শমীর সাহেবের মতো আল্লাহর ওলিয়া এই মাদ্রাসা থেকে তৈরি হয়। যারা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন ঠিক না বেশি? আজ থেকে বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী তৈরি হয় নাই, জঙ্গি তৈরি হয় নাই, বোমা তৈরি হয় নাই। আজ থেকে বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সমস্ত কওমি মাদ্রাসা থেকে আল্লাহর ওলিয়া তৈরি হয়েছেন, আল্লামা শাহ আহমদ শমীর সাহেবের মতো ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। এইরকম জামিয়া দারুল উলুম মাদ্রাসার মতো সিলেটের যত মাদ্রাসা রয়েছেন আমাদের সামনে রয়েছেন জামিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা, সকল ছাত্ররা আমার সামনে রয়েছেন। এই ছাত্রদিকে তাকাইলে বোঝা যায় এই মাদ্রাসা কখনো জঙ্গা তৈরি হয় না, বোমা তৈরি হয় না, সন্ত্রাসী তৈরি হয় না, রাষ্ট্রের মোর্চা তৈরি হয় না। এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলিয়া তৈরি হয়। যারা বলেন ঠিক না বেশি? যারা বলেন ঠিক না বেশি? জামিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসা মাথার দিকে, ছাত্রদের মাথার দিকে তাকায় দেখেন, টুপির দিকে তাকায় দেখেন সুন্নতে ছবি, সুন্নতে জামা, সুন্নতে পোশাক, এইরকম ছোট ছোট বাচ্চারা এইভাবে যখন এই জামিয়া দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া যারা করে এদের কাছ থেকে আমরা সুন্নত পাই, এরা ইসলামী জীবনযাপন
সামনে এই কথাই বলতে চাই, জামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যার, যার মাধ্যমে এই মাদ্রাসাটা এই পর্যন্তকে পৌঁছেছে, হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল মাজিদ চৌধুরী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার শ্রদ্ধ বড় ভাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। অবায়াতুন এইরকম ব্যক্তিত্ব তৈরি হয়েছে কওমি মাদ্রাসা থেকে। যারা বলেন ঠিক না বেশি, এইরকম ব্যক্তিত্বের মাধ্যমে এই মাদ্রাসা অনেক আপনাদের কাম আছেন, হযরত মাওলানা বেলাল আহমদ সাহেব সহ অনেক উলামায়ে কেরাম এই মাদ্রাসার মধ্যে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে মাদ্রাসা এই পর্যন্ত আছে দাঁড় হয়ে গেছে। অবায়াতুন অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামের পরামর্শ যুবক ভাইদের সর্বাত্মক সহযোগিতার তৈরি থাকে এই জামিয়া দারুল উলুম একদিন টাইটেল মাদ্রাসায় পরিণত হবে। যারা বলেন ঠিক না বেশি, আর একটু যারা বলেন ঠিক না বেশি। পরিশেষে বলতে চাই, সারা বিশ্বে বলছে ইসলাম এবং কোরআনকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই বাংলার ১০,০০০ কিলোমিটারের ভিতরে নাস্তিক মোর্চারা তৈরি হয়ে গিয়েছে এবং হবে এই সমস্ত নাস্তিক মোর্চাতে তার সাম্রাজ্য রাজ্যে নিতে হয়। এই জামিয়া দারুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসার কন্ট্রোল করা বলেন ঠিক না বেশি, আর একটু যারা বলেন ঠিক না বেশি। মুসলমানের জাতি আমরা বিশ্বনবীর উম্মত, আমরা শাহজালালের উত্তরসূরি ৩৬০ আউলিয়াতে, যে শাহজালাল ৩৬০ আউলিয়া সিলেটের পূর্ণভূমিতে শহীদ হয়েছেন, যে সিলেটের পূর্ণভূমিতে শেখে বৌরিয়া, শেখে বাগা, শেখে রেঙ্গা এইরকম আল্লাহর ওলিরা শহীদ হয়েছেন। এই বাংলার জমিনে বিশেষ করে সিলেটের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। এই আধ্যাত্মিক রাজধানীর মধ্যে যদি কোন নাস্তিক মোর্চা যদি তৈরি হয়, কোন নাস্তিক মোর্চা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি মাথা দাঁড় করে দাঁড়ায়, তাদের তার সঙ্গে জবাব দিতে হবে। রাজপথে গিয়ে তাদের রক্ত দিতে হয়। প্রিন্সিপাল অর্থাৎ মৌলানা আব্দুল মাজিদ চৌধুরী সাহেব নেতৃত্বে নাস্তিক মোর্চাদের পথের আন্দোলন এই মাদ্রাসা থেকে শুরু হবে। আহ্বান আপনাদের সামনে রেখে আমি নগণ্য গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।